জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা নিয়ে নতুন আপডেট তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং গত সপ্তাহে ভর্তি নিয়ে যা যা হয়েছে, সামনে আরও যা যা হতে পারে, সব কিছু নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুক্ত শিক্ষার্থী রয়েছে, তোমরা সবাই জানো তোমাদের আবেদন কিন্তু প্রায় ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল। তারপরে দ্বিতীয় ধাপে সময় বৃদ্ধি করে মার্চের 20 তারিখ পর্যন্ত করা হয়েছে। নতুন নোটিশ অনুযায়ী সেটা আরও সময় বৃদ্ধি করে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত করা হয়েছে। তো অলমোস্ট 4 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাস তোমাদের আবেদন চলছে। তবে তোমাদের পরীক্ষার ডেট পরিবর্তন হয়নি। পরীক্ষা 3 তারিখেই হবে, 3 মে 2025 তারিখে হবে, সকাল 11টা থেকে। 1 ঘন্টার পরীক্ষা, 1 ঘন্টা 100 MCQ তোমাদেরকে ভরাট করতে হবে। অনেক শিক্ষার্থী আমাদেরকে একটা কথা বলছিল যে পাস মার্ক নিয়ে। তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে বিষয়টি এক্সপ্লেন করেছে যে তোমরা অবশ্যই পরীক্ষায় 35 নম্বর তুলতে হবে পাস করার জন্য। যদি তুমি 5 নম্বর তুলতে না পারো তাহলে কিন্তু তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য কোথাও ভর্তি হতে পারবে না। সেখানে যদি আসন সংখ্যা অনেক ফাঁকাও থাকে, আসন লাখ লাখ ফাঁকা থাকবে, তাও তুমি পাস করতে না পারলে ভর্তি হতে পারবে না, তাহলে তোমাকে ডিগ্রিতে ভর্তি হতে হবে। তো এই জায়গায় পড়াশোনার সাথে সাথে তোমাদেরকে একটু হলেও ফোকাস দিতে হবে পাস করার বিষয়টার প্রতি। আর যত ভালো কলেজে অ্যাপ্লাই করছো তত ভালো নাম্বার তোমার দরকার হবে, কারণ যত ভালো কলেজ সেখানে প্রতিযোগিতার সম্মুখীনও তোমাকে হইতে হবে বেশি করে। দেন আমরা কথা বলি তোমাদের পরীক্ষার গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে, যার মধ্যে রয়েছে তোমাদের সাধারণ জ্ঞান নিয়ে। সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে নতুন মানবন্টনে বিষয়টা অমীমাংসিত রেখেছে তারা, যে সাধারণ জ্ঞান কি বাংলাদেশ বিষয় বলি নাকি আন্তর্জাতিক বিষয় বলি। কেননা আগে সাধারণ জ্ঞানে ছিল 10 মার্ক, এখন সেখানে 20 মার্ক হয়েছে। এখন 20 মার্ক স্বাভাবিক, যেহেতু 10 নম্বর বৃদ্ধি পেয়েছে, প্রায় 100% মার্ক বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে অনেকেই প্রশ্ন আসতে পারে যে আন্তর্জাতিক বিষয়গুলি যুক্ত হচ্ছে কিনা। তাদেরকে জানিয়ে রাখতে চাই, যদি আন্তর্জাতিক বিষয়গুলি যুক্ত হতো তাহলে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্যই মেনশন করতো। কিন্তু যেহেতু তারা এর আগের বার মেনশন করেছে শুধু বাংলাদেশ বিষয়গুলি থেকে প্রশ্ন আসবে, মানে আমাদের বাংলাদেশ থেকে কোশ্চেন আসবে, সেক্ষেত্রে তারা শুধুমাত্র বাংলাদেশ থেকে কোশ্চেনই করবে। আশা করি তারা আন্তর্জাতিক বিষয়গুলি থেকে করবে না। যদি আন্তর্জাতিক বিষয়গুলি তারা নিত তাহলে অবশ্যই মানবন্টনে সেটা উল্লেখ করতো, অথবা তারা এতদিনই জানিয়ে দিত। এই একটা ব্যাপার। আর গ্রুপ সাবজেক্ট নিয়ে অনেক শিক্ষার্থী কনফিউশন, তাদেরকে বলতেছি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা অবশ্যই তোমার যেভাবে আগে মানবন্টন ছিল পদার্থ রসায়ন এবং তোমার এখানে জীববিজ্ঞান ভৌতবিজ্ঞান যেগুলো একটা পড়ো, 3টা পড়লে হবে, মানবিকের 4টা, ব্যবসায়ের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান এবং নীতি নৈতিকতা যেটা রয়েছে 2টা, ভালো করে প্রিপারেশন তোমরা নিবা। তার সাথে যদি তোমাদের কথা বলতে চাই যে পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড নিয়ে, এপ্রিলের পরেই তোমরা, এপ্রিলের শেষের দিকে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। অলমোস্ট 25 এপ্রিল থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। 2টা ইনফরমেশন আমি তোমাদেরকে খুব ভালোভাবে জানিয়ে দিতে চাই, মনোযোগ দিয়ে শোনো, বন্ধু বান্ধবদেরকে এই জিনিসটা জানাবা। অলরেডি কলেজের কাছে তোমাদের মার্কশিট চলে গেছে, যেটাকে বলা হয় ট্রান্সক্রিপ্ট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট। এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট তোমরা কলেজ থেকে এখনই উইথড্র করে রাখো, কেননা যখন তোমরা ভর্তি পরীক্ষা দিবা তার কিছুদিনের মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশ হবে, সর্বোচ্চ 2-3 দিনের মধ্যে, বা আশা করি খুব দ্রুত তারা রেজাল্ট প্রকাশ করার চেষ্টা করবে। রেজাল্ট প্রকাশ করার পরে কিন্তু সাথে সাথে সেখানে তোমাকে কলেজে ভর্তির জন্য ডেট দিবে। সো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা। 2 নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে, যখন তুমি পরীক্ষা দিতে যাবো তখন কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন কার্ড সাথে করে নিয়ে যেতে হবে। 2টা বিষয়, এক হচ্ছে এডমিট কার্ড আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড, সাথে করে নিয়ে যেতে হবে। তো এডমিট কার্ড কীভাবে কি ডাউনলোড করবো এটা নিয়ে আমাদের যে অনার্স ইনফরমেশন চ্যানেল রয়েছে সেখানে আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি। সেখানে আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট আছে, তোমাদের ছোটো ছোটো আপডেট যেগুলো নিয়ে আমরা আমাদের মেইন চ্যানেলে ভিডিও করতে পারি না। এখানে যেহেতু অনেক ছেলেমেয়েদের নিয়ে কাজ করি আমরা, তো ওইটা শুধু অনার্সের জন্য খোলো। তোমরা যারা সাবস্ক্রাইব করতে চাও ওখানে যুক্ত হয়ে যাও। আরেকটা ব্যাপার তোমাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, এবছর যেহেতু 7 কলেজে ভর্তি পরীক্ষা নিয়ে অনেকটা এই মুহূর্তে পর্যন্ত বলতে পারি যে তাদের নিয়ে একটা পরিকল্পনা খুবই কম দেখা যাচ্ছে। 7 কলেজে অনেক শিক্ষার্থীরাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেলিগেট শিক্ষার্থীদেরকে বলবো, 7 কলেজের শিক্ষার্থীরা যেহেতু তোমাদের এই জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক সিরিয়াস, তারা বলতে 7 কলেজে লেট হতে পারে, ঝামেলা হতে পারে, সময় লাগতে পারে, সেশন জটের সম্মুখীন হতে পারে। এক্ষেত্রে অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, সেক্ষেত্রে একটা তীব্র প্রতিযোগিতার সম্মুখীন তোমরা হতে পারো। ভালো কলেজগুলোর ক্ষেত্রে অনেক আবেদন করেছে, ভালো কলেজে, মানে ভালো কলেজে অনেক আবেদন করেছে, অনেক, মানে গত বছর থেকে অনেক আবেদন করেছে। তার একটাই কারণ এক্সাম। কারণ অনেকের চিন্তাভাবনা হচ্ছে এই যে আমার রেজাল্ট একটু খারাপ হোক, বাট আমার যদি আমি এক্সামে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারি, দেন হয়তো আমি এটা ভালো কলেজে ভালো একটা সাবজেক্টে অ্যাডমিশনের সুযোগ পাবো। তো এই বিষয়গুলো রয়েছে। যাই হোক না কেন, এখন পড়াশোনার প্রস্তুতি সব কিছু বলে দিবে, ভালো করে প্রিপারেশন নাও। নতুন আপডেট আসলে তোমাদেরকে জানাবে, যেন আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।